উমর নিজেই কোড়া হাতে নিলেন। একবার, দুইবার, তিনবার, 15 বার, 20 বার, 25 বার, 30 কোড়া মারার পর নিজের ছেলে বেহুশ হয়ে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর। আওয়াজ নাই, জোরে বলুন নারায়ে তাকবীর। 30 মারলেন। 30 কোড়া মারার পর ছেলে বেহুশ হয়ে গেলেন। বাকি সবাই সাহাবারা দাঁড়িয়ে বলছেন এবার হয়তো শান্ত হবে। উমর বলছেন, সাথীরা তোমরা ঠান্ডা পানি নিয়ে আসো। ঠান্ডা পানি নিয়ে আসা গেল। সবাই মনে করেছেন হয়তো হেঁপে গেছে উমর, তিনি পানি পান করবেন। জি না, উমর বলতেছেন ভাইজান আমার ছেলে বেহুশ হয়ে গেছে, ওকে হুঁশে আনো। আমার ছেলে বেহুশ হয়ে গেছে, ওকে হুঁশে আনো। জাল্লাদ 5 মেরেছেন, উমর মারলেন 30। কত হলো? বাঁচলো কত? 45 কিনা? জোরে বলেন। হুঁশ আনার পর আবার মারতে শুরু করলেন। এই জায়গায় 2টি রকমের মানুষ কিতাবে লিখেছেন। কেউ লিখেছেন 50 পূরণ হলো আর উমরের ছেলে ইন্তেকাল করে গেল। ও মা, ও আমার যুবক ভাইরা, বাবা জানেরা, যখন উমরের ছেলে ইন্তেকাল হয়ে গেলেন, ওফি রিওয়ায়াতিন 60 কোড়া মারার পরে মারা গেল। বন্ধু শুনেন, এবার উমরের দিকে সব মানুষেরা তাকাচ্ছেন। উমর হয়তো তার চোখের পানি পড়তেছে। না না, উমর বলতেছেন ভাইজান দেরি করিও না। আর এইদিকে তার স্ত্রী কাটা কবুতরের মতো ছটফটাচ্ছে। উমর শেষকালে আমার ছেলেকে তুমি মেরে ফেললে। উমর কোনো কথা বলে না। উমর বলতেছেন তাড়াতাড়ি করে আমার ছেলের দাফনের ব্যবস্থা করো। দাফনের ব্যবস্থা শুরু হয়ে গেল। বন্ধুরে, দাফন কাফন করার পর এবার উমরকে ফয়সালা দেখুন বন্ধু। বাকি যে 20 কোড়া অথবা 30 কোড়া বাকি থাকলো, ওই কবরের উপরে মারলেন। মারার পর উমর আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ আমি তোমার আইনকে সামনে রেখে আমি আল্লাহ তোমার জন্য ফয়সালা করেছি। মাবুদ আমার ছেলেকে তুমি মাফ করে দিও। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। উমরের চোখের পানি সেই সময় পড়ল, কারণ উমর বুঝে গেছে আল্লাহর ফয়সালা দিতে গিয়ে আমার ছেলে মারা গেছে। মাবুদ রে, আমার ছেলের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। আজ আমরা সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা চালু হয়ে গেছে। কোন সন্তান যদি খারাপ রাস্তায় যায় আর আপনাদের গ্রামের মুখিয়া যদি তাকে দেখে 2টা চড় মারে, আর বেকায়দায় এমন চড় মেরেছে কানটার দিয়ে রক্ত বেরিয়ে গেছে, বন্ধুরে ওই জায়গায় আপনারা পঞ্চায়েত ডাকবেন মুখিয়ার বিরুদ্ধে। আপনি কেমন মুখিয়া, আপনাকে আমি ভোট দিয়েছি বলেন, বলবে কিনা? মারবেন তো মারবেন কেন? এই জন্য শাসন উঠে গেছে। আর আগের জামানায় আমরা যখন মানুষ হয়েছি, কেউ যদি শয়তানি করতে গিয়ে চাচা কাকা গ্রামের এলাকায় কেউ যদি মারত, আর ওই বাচ্চা যদি এসে তার বাবাকে বলে দিত আমাকে ফালা চাচা মেরেছে, কেন মারলো? বলছেন আমরা একটা ভিড় টান মেরেছিলাম। ওই বাবা তাকে আরো 2টা থাপ্পড় মারতো, কিন্তু ওই চাচা যে মেরেছে ওর বিরুদ্ধে কোনো কিছু বলতো না। বলুন ঠিক না বেটি? এই জন্য আগের যুগের মানুষের আমরা ভালো ছিলাম। বন্ধুরে, ও যুবক তোমাকে বলি, তুমি দারু খেয়েছো, জুয়া খেলেছো, সব কিছু করেছো, যুবক কোথায় যাবে? তোমরা নামাজের দিকে আসরে গোলাপ। কারণ আল্লাহ পাক নবী বলতেছে ওই নামাজি আল্লাহর আরশের ছায়া পাবে। মুআল্লাকুন ফিল নওয়াফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের দিকে লাগা থাকবে, ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এক নামাজ পড়লো, দ্বিতীয় নামাজের
যেই বান্দা আশা নিয়ে থাকবে ওই বান্দাকে আল্লাহ আরশের ছায়া দেবে। বন্ধু, এবার আপনাদেরকে যখন জান্নাত জাহান্নাম চলে যাবে, যাবার পরে আপনি মনে করবেন আল্লাহ এই জাহান্নামে তো অনেক মানুষের আমরা বলি যে আমাদেরকে গাছের পাতা শুকনো পাতার মতো জাহান্নামে ঢুকাবে। একটা পাতা যেমন শুকনো পাতা যদি জ্বলন্ত আগুনের মধ্যে দেওয়া যায় যত সময় লাগবে তত থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আমরা জাহান্নামে। বলুন ঠিক না বেঠে? বন্ধু, এই ধারণা আপনার ভুল। আল্লাহর নবী বলতেছে কাল কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এই জাহান্নামে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জাহান্নামী যারা যাবে ওদের বডিটা কত বড় হবে বন্ধু। এই যে আমি চেয়ারটাতে বসে আছি, একটা জাহান্নামীর মানুষের বসার জায়গা হবে 250 মিল দূরত্ব। কত মিল বললাম? 250 মিল। আর ওই বান্দার এই জায়গায় চামড়া দুটো কি কেউ লিখেছেন 400 মাইল লম্বা হবে। একটা জাহান্নামীর দাঁত, একটা দাঁতের পরিমাণ হবে উহুদ পাহাড়ের সমান। বন্ধু, এত মোটা হাট্টা কাটা একটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। বন্ধুরে, আল্লাহর নবীকে আবু মুসা আশআরী এই হাদিসটাকে বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন উমামা ইবনে উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলতেছেন আল্লাহর নবী বলছেন আমাকে দুইজন এসে দুই কাঁধে নিয়ে ছুটলেন। যেতে যেতে একটা পাহাড়ের উপরে আমাকে বলছেন নবীজি চড়ুন। আমি চড়তে পারলাম না। ওই দুইজন বলছেন আপনাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা সহযোগিতা করব। সহযোগিতার পায় আমি নবীজি উঠে পড়লাম। যেতে যেতে দেখলাম একটা জায়গায় বহুত মানুষকে রাখা আছে। তাদের চাবলা দুটাকে দুইটা জায়গাকে শিকড়া দিয়ে বন্ধন করা হচ্ছে। আল্লাহর নবী বলছেন এরা কারা? এরা কে? বলছেন নবীজি এরা হলো সারা যারা দুনিয়াতে আলেম ছিল, আমলদার ছিল না। যারা আলেম হয়েছে কিন্তু আমল করেনি, এদেরকে আল্লাহ সাজা দিবে। এমন পাথর মারবে মাথা মারতে যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পুনরায় জোড়া লেগে গেছে। এই হাদিসটা অনেক লম্বা। আমি দুইটা জিনিসকে কেন্দ্র করে বলতেছি। আল্লাহ নবী বলছে আমি যেতে যেতে একবার দেখলাম একটা বহু বড় জায়গায় অনেক মহিলাগুলো ওই জায়গায় আছে। ওই জায়গায় থাকার কারণে দেখতেছি মহিলাদের স্তনের মধ্যে বিষাক্ত সাপেরা ঢুকে আছে। আমি বললাম এরা কারা? বলছেন এরা হলো তারা যারা দুনিয়ার জিন্দেগিতে নিজের সন্তানদেরকে ফিডার খাইয়েছে, নিজের বুকের স্তনের দুধ তারা পান করায়নি। আছে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? আমি পুরো হাদিসটা নিয়ে আসছি না, আমি শুধু নেগেটিভিটি আলোচনা করতে চাই। মা ও বোন, তোমার দেখবেন যেই মা নিজের সন্তানকে নিজের স্তনের দুগ্ধ পান করাবে না, দেখবেন ওই বাচ্চা যদি ব্যারিস্টার পাস করে, সেই যদি মাদানিও হয় নাউজুবিল্লাহ বলছি, তবুও মায়ের সঙ্গে মোহাম্মত বেশি থাকবে না। কারণ কি রে ভাই, যেই মায়ের দুগ্ধের সঙ্গে আল্লাহ একটা গভীর সম্পর্ক করেছেন বন্ধু, একটা বাচ্চা পেটের মধ্যে থাকাকালীন কেউ আবার ভূমিষ্ঠ হয়, আবার কেউ ভিতরে মরে যায়। বলুন ঠিক না বেটে? বন্ধু, যেই বাচ্চা 2 বছর ধরে 20 মাস বা 24 মাস মায়ের দুগ্ধ স্তন ধরে ধরে পোটা ধরে টান মেরে মেরে বড় হবে, ওই বাচ্চা যতই বড় হোক না কেন মায়ের মোহাব্বত অন্তর থেকে চুল পরিমাণ কমবে না। মায়ের পরে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি,
আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। শুধু মন্ডলী মায়েরা, এবার জাহান্নামকে কেমন ভয় করবেন ভালো করে শুনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কেন শুনেন। সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহর নবী বলতেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতামাম মাগদিয়া। আহারে আজ আপনাকে আমাকে সবাইকে বলি মা, দুনিয়া খুবই খারাপ রে মা। আজকে আপনি আমি সবাই যতদিন চলে, কেউ স্ত্রীকে ভালোবাসে, কেউ আবার বাসে না। এখনকার বাজারে 50-50 হচ্ছে, তুই বাসলা আমি বাসবো, ঠিক না বেঠিক? কেন? সমাজ হয়ে গেছে নোংরা। আজ পুরুষেরা নিজেকে পুরুষ মনে করে না, নিজের স্ত্রীকে বিলীন করে দিয়েছে, তুই যা বাজার কর। যদি বলেন কেমন বাজার, শুধু কিষানগঞ্জে গেলে এটার নাম বাজার নয়। আপনার সাগুয়ান বাড়িতে একজন ফেরিওয়ালা আসলো, পুরুষ, বাড়ি তার হলো মুর্শিদাবাদ। আছে না? না এদিকে আসে কিনা? আসে কিনা জোরে বলেন। এবার আপনার সাগুয়ান বাড়িতে আসলো, এসে যখন এসে পথ করে একটা ছুটি দিচ্ছে, তাই না? সব মহিলারা ওই জায়গায় জড়ো হয়ে গেল। মারে বোন রে, ওই যে দোকানদার মুর্শিদাবাদ থেকে এসেছে, এটা তো তোমার জন্য গায়ের মেহরাম। বলুন ঠিক না বেঠিক? তোমার জন্য গায়ের মেহরাম, তুমি কেন এই জায়গায় দাঁড়াবা? তোমার কিসের প্রয়োজন? বলছে আমার চামচ লাগবে, আমার চামচ লাগবে, আর কি লাগবে? উন্নি লাগবে, কম্বল লাগবে। তুমি কয় টাকা কামাও? আমার কোনো ইনকাম নাই। কোথা থেকে কিনবা? বলে স্বামী ইনকাম করে আমার হাতে দেয়। ও মা, স্বামী ইনকাম করে তোমার হাতে দেওয়ার উদ্দেশ্য হলো স্বামীকে যেন তুমি ভালোবাসো, স্বামী তোমাকে ভালোবাসবে। অনুরূপ সময় উন্নয় সময় সম্মতিক্রমে দুইজনে তোমরা এক অপরকে ভালোবাসবে বলে দুইজনকে এই স্বামী চাইছে তাকে হাত টাকা দিবে। কিন্তু তোমার চামচের দরকার, কম্বলের দরকার, তোমার অন্যান্য দরকার। তুমি তোমার স্বামীকে বিনা না বলে, পারমিশন না নিয়ে একজন গায়ের মেখেরামের সামনে দাঁড়িয়ে তুমি গল্প করো। মারে বন্দে, যতক্ষণ গল্প করে চলে মা, তুমি মনে করবে তুমি যদি বেপরদা হয়ে গল্প করো আর স্বামীর পারমিশন ছাড়া যদি গল্প করো মা, তোমার ঠিকানা আল্লাহ জাহান্নামে দিতে পারে। আজ আপনার গ্রামে হোক, কাউরের সামনে বহির প্রকাশ করা যাবে না, কারণ হলো দলিল আসছে তিরমিজি শরীফের হাদিস, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো পর্দা নচিনে, এরা পর্দায় থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ বন্দী থাকবে আল্লাহর হেফাজতে থাকবে। আর যখন ফাইদা খরাজাত, বন্দী যখন আল্লাহর আইনের বাইরে চলে যাবে, ফাইস্তাশারা ফাহাশ শাইতান, ওই বন্দীর পিছনে শয়তান লেগে যাবে। তার মানে হলো মা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও এই দুনিয়াটাকে আপনাকে কায়েতখানার মতো থাকতে হবে। আহারে আজকে আমার মা, আপনার মা নিজেই জান্নাতে যেতে চান, কিন্তু আপনারা এত হতভাগা ছেলে, আমরা এত হতভাগা ছেলে। আমি একজন হতভাগা পর। কেন? যেই মা 10 মাস 10 দিন ধরে পেটি ধারণ করেছিল, আহারে সেই মা আজকে জাহান্নামে যাবে। আমি কেমন ছেলে, আমি কেমন বাপ, আমি কেমন দাদা, আমি আমার সামনে আমার বোন জাহান্নামে যায়, আমার মা জাহান্নামে যায়, আমার দাদি জাহান্নামে যাচ্ছে। কেমন করে ওই জায়গায় যখন রাস্তা দিয়ে যাবে, অনেক সময় হাদিসে আছে নিজেদের লোকদেরকে দেখিয়ে যাবে। এবার তারা বলবে কি কারণে জাহান্নামে যাচ্ছ রে? ওরা বলবে
আমরা দুনিয়াতে করেছি ওরে বলছিলাম কিন্তু আমল করেনি। মারে বন্ধে একটা হাদিস শোনার পরে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি। একজন নারী আহারে যার পেটে আমার মতো সন্তান, মাস্টার মোস্তাক সাহেবের মতো সন্তান, এইরকম ভাবে অনেক আলিম ওলামারা যার পেট থেকে সন্তান হয়ে জন্ম নিয়ে বেরিয়েছে রে বাবা, আজকে ওরা কঠিন জাহান্নামে যাবে। কারণ এই সন্তানদেরকে ভূমিষ্ঠ করার পরে মা যদি জাহান্নামে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে? কেন কেন আল্লাহর নবী বলতেছেন, ও উম্মত শুনে নাও, কেউ যদি একটা মহিলা জাহান্নামী হয়, একজন মহিলা যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামী মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথাটা খুব হালকা দিবেন না। আজকে ভালো করে দেখুন তো আপনি আমি কোন জায়গায় আছি। আহারে আপনার বিয়ে হোক বা আপনার বেটি হোক, আপনার বোন হোক বা আপনার স্ত্রী হোক, একজন মহিলা যদি জাহান্নামে যায় 4 জন পুরুষকে নিয়ে যাবে। প্রথম হলো বাবা। কেমন বাবা আপনি হয়েছে? আপনার উপস্থিতিতে আপনার মেয়ে বাজারে গেল, কোথায় পার্কে গেল, কোন জায়গায় ঘুরলো আপনি জানেন না। মারে বেটি রে, তোমার গুনার কারণে তুমি একাকিনী একজন পার্কে গিয়ে গায়ের মেহরামের সঙ্গে তুমি খারাপ সম্পর্ক করেছো বেটি, আর তোমার খারাপ সম্পর্কের কারণে আজকে তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দেয় বন্ধু, ওই জাহান্নামে দেওয়ার কারণে বাবাকে গার্জিয়ান হিসাবেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমন কথা? বাবাকে বলা হয়েছে তুমি একজন গার্জিয়ান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন। আল্লাহ নবী বলেন তুমি বাবা হিসাবে তোমার একটা কর্তব্য ছিল। তোমার মেয়ে রাত 12টার সময় ফোনের মধ্যে কার সঙ্গে আলাপ করতেছে? ও বাবা বলুন তো, আগে তো মাটির ঘর ছিল, মাটির দেওয়াল মোটা মোটা কিনা জোরে বলেন। এখন তো ইটের দরজা 5 ইঞ্চি, মানে এতটুকু। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি বাবা মা এই রুমে শুয়ে আছেন, আপনার পাশে আপনার মেয়ে, কুঁয়ারি মেয়ে, যুবতী মেয়ে শুয়ে আছে। রাত 12টার সময় রিংটোন বাজলো অথবা ভাইব্রেশনই বাজলো, আপনার মেয়েজি ফোনটা অ্যাকসেপ্ট করেছে। কথা যতই আসতে বলুক না কেন, গভীর রাত যদি হয়ে যায়, মশার আওয়াজ যদি ওই রুমে হয়, মশা যদি ওই রুমে গান বলে, এই রুমে শুনতে পাওয়া যাবে কিনা জোরে বলে? বাবরে চাচা গো, তোমার মেয়ে ওই রুমে গল্প করতেছে, বা তুমি মনে করছো না খারে লড়কি জওয়ান হো গাই নাকি, লড়কি জওয়ান হো গাই। লড়কি যেহেতু জওয়ান হয়ে গেছে বলতেই পারে। এই কথা যদি কোন পুরুষের মুসলমানের মুখ থেকে বেরিয়ে যায়, কপালে লিখে না জাহান্নাম যদি বেটি যায় তোমাকেও জাহান্নামে যেতে হবে। ওই জায়গায় একজন পীর মুসলমানের কর্তব্য ছিল, ও বেটি তুমি বেরিয়ে আসো। তুমি এই মুহূর্তে কার সঙ্গে কথা বলছিলে? সঙ্গে সঙ্গে তোমার দরকার ছিল তোমার মেয়ের কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া। বলুন ঠিক না বেটি? ফোনটা কেড়ে নেওয়ার পর তোমাকে শাসন করতে হতো রে বেটি, তোমার ফোনের দরকার নয়, তোমার ফোনের দরকার নাই। তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি যেই কোন জায়গায় পড়ো না কেন, তুমি আমার হচ্ছে আমি তোমার বাবা, আমার মোবাইল নাম্বার দিয়ে দিবে, যেই কোনো সমস্যা হবে আমাকে ফোন করবে, তোমাকে আমার ফোন দিয়ে দিব, তুমি সলভ করবে। বলুন ঠিক না বেটি? এইরকম যদি বাবা হয় তাহলে ওই মেয়ে কোনদিন জাহান্নামে যাবে না। আর যদি ওই মেয়ে জাহান্নামে না যায়
ও বাবা, আল্লাহ আপনাকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। জোরে সরে বলুন নারে তাকবীর। জামানা মোবাইলে খাইলো, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জমাইছে, অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জোড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। রেডিও থুইয়া টেপ আসিল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসিল, যা খুশি তা পাবি। এই সমস্ত জিনিস দেখে, এই সমস্ত জিনিস দেখা প্রেমে মদাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। জোরে বলুন ঠিক না বেঠিক? 2 নম্বর কারণ, এখনকার বাজারে প্রত্যেকটা বাবা জাহান্নামে যাবেন। কেমন করে বলছি? বেটিকে মোবাইল কিনে দিয়েছেন, বেটিরও হোয়াটসঅ্যাপ না ফেসবুকের অ্যাকাউন্ট খোলা আছে কিনা? জোরে বলেন, কথা বলেন, বাংলা বুঝতে তো? ফেসবুকের অ্যাকাউন্ট আছে। তোমার বেটি স্কুলে ঢুকতেছে, কান্দে ব্যাগ, মুখ খোলা, চুল খোলা, ফেসবুকে তোমার মেয়ের ফটো আপলোড করতেছেন। ও পুরুষ, তোমাকে বলি, আজকে তুমি যদি তোমার বিরুদ্ধে, আমার মেয়ের বিরুদ্ধে, সামান্য ফটোটার বিরুদ্ধে যদি পদক্ষেপ না নাও, আজকে ফটো ছেড়েছে, কালকে ভিডিও ছাড়বে না, এর কোনো ভরসা আছে? যারা বলেন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, এবার আসেন ছোট্ট করে বলি, সব জিনিস হয়ে গেল। ও বাবা, এবার আমরা সলিউশন দেব। বাবা যাবে জাহান্নামে, বাবা নাই, ভাই যাবে জাহান্নামে, ভাই নাই, বিয়ে দিয়েছে স্বামী থাকাকালীন। এখনকার বাজারে স্বামী বিদেশে, আর তার বউ অন্যর সঙ্গে প্রেমে জমেছে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলতেছেন, ওই বান্দা, ওই স্বামীও জাহান্নামে যাবে। স্বামী মারা গেছে, বিধবা, যৌবন যদি উত্তেজনা থাকে, যৌবন যদি থাকে, আল্লাহ নবী বলতেছেন 3টা কাম আগে করো। কেউ যদি মারা যায়, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। আর কোন মহিলা যদি কার স্বামী মারা যায়, আর তার মধ্যে যদি যৌবন বিরাজমান হয়, বান্দা তোমার মায়ের তুমি বিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, আমার মায়েরা, আমার বামজানেরা, তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, দুনিয়ার জিন্দেগিতে আমল ভালো করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমল করব, নামাজ ছাড়বো না। 2 হাত খাড়া করে বলুন ইনশাআল্লাহ। 2 হাত খাড়া করেন সবাই, মাশাআল্লাহ। সবাই 2 হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, জীবনে জিনা করব না, দারু খাবো না, আর লটারি খেলবো না, জুয়া খেলবো না। আমার ভাইজান, আপনাকে বলি, মৌলভী সাহেব সব করেছি, এর কি কোনো কৈফিয়ত নাই? বাবারে নামাজ পড়েন, আল্লাহ মাফ করে দিবে। এবার তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এরপর যদি শান্তি না হয়, আল্লাহর নবী বলতেছেন, বান্দা উম্মত, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, আল্লাহ তোমার বালা মুসিবতকে দূর করে দিবে। একটি হাদিসে এসেছে, কোন বান্দা যদি বড় গুনাহ করো, আল্লাহর নবী বলতেছেন বড় সাদকা করো, আল্লাহ তোমার গুনাহকে হালকা করে দিবে। জোরে সরে বলুন নারে তাকবীর। এবার বলুন তো, আল্লাহর নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এতক্ষণ ছিল আপনাদের সামনে জাহান্নাম কি করে যাবে, কে যাবে। এবার আসেন, আল্লাহর নবী বলতেছেন জান্নাত কে যাবে, কে যাবে। তাহলে শুনে নেন, আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর জিন্দেগিতে কোন মানুষ যদি একটা মসজিদে ইট পরিমাণ দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। ভাই কে আছেন এই মসজিদে? কে আছেন? উপরতলা নাকি? উপরতলা। আচ্ছা, টাইলস হয়ে গেছে? আচ্ছা, ওয়ারিং করতে হবে, রং করতে হবে, টাইলস লাগাতে হবে, আর
দেওয়ার খিড়কি লাগাতে হবে। আচ্ছা, হালকা থেকে শুরু করি নাকি? হালকাতে আবার হালকা হালকা ভারী হয়। জি, মা খালারা কেউ যাবেন না, আমি কিন্তু এখনো 3 জনকার বাদ দিয়েছি। ওই 3টা বিষয় বললে তারপরে যাব। একটা মাও যেন না যায়, না তো সাগুয়ান বাড়ি আজ থেকে আমি তালাক দিব, আসবো না। হ্যাঁ, মা খালারা যাবেন না, দান যা দিতে থাকবেন। আপনাদের 3টা বিষয় বলে তারপর যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যাবেন না। বলি ভাই, কেউ আছেন দরজা কোটা লাগবে? 2টা দরজা লাগবে। কেউ আছেন ভাই 2টা দরজা দিবেন? কম থেকে শুরু করি। নাম কিন্তু সবারই জানি আমি, প্রায় দিবেন না, টেনে ডাকতে শুরু করব। জি ভাই, 2টা দরজার মধ্যে একটা করে দরজা 2 জন মিলে দিবে কেউ? যা, এই লোক বাংলায় নি সমঝতা है यार। 2টা দরজা, তার মানে বেশি দিবেন নাকি? জি বলেন। হ্যাঁ, এমাজুদ্দিন মন্ডল কি দিয়েছেন? আসেনি? আচ্ছা, সেক্রেটারি সাহেব এমাজুদ্দিন মন্ডল সাহেব, হ্যাঁ, মকবুল সাহেব, আব্দুল্লাহ সাহেব, মাশাআল্লাহ। ভাই যারা যারা আছেন একটা দরওয়াজা দিবেন, অথবা যদি নাও পারেন কমসে কম 50% টাকা দিবেন ইনশাআল্লাহ। কেউ আছেন? আবু তালিব সাহেব, জি আছেন কেউ? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি ভাই, আরে ইতনা বড় গাঁও হ্যায়, এত বড় বড় দানি আছে, এরা কিন্তু ভুলেই না, সফটি আছে। জি ভাই, ধরলে বলবে ছাড়বে না, আমি জানি রেস ধরবে, ধরবে, থামেন একটু ধার লাগাই, আমি ধার লাগাইছি ভাই। জি, আসসালামু আলাইকুম। দেখেছেন মাশাআল্লাহ, ফারুক, মাশাআল্লাহ, তাকবীর। ফারুক দাদা আমার এখানে দেখছিল একটা দরওয়াজা আল্লাহ তোমার রাখি দিল, তোমার মসজিদে করেছে গলা একে দরজা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দি আল্লাহ জান্নাত, আমিন আমিন আমিন। 2য় দরজা কে আছেন? মামা একটা খিড়কি করে দেন সাথে। 2টা দরজা মামা শুনেন, খিড়কিটা আপনি শুরু করেন, বড় যখন মামা কহিনু, একটা দরজা একটা খিড়কি। মামা একটু ধাক্কা লাগান, আপনি না কে দিবে? ভাগনালা দিবে? হ্যাঁ, দরওয়াজা শুধু। মাশাআল্লাহ, কথাটা রাখলেন না বাপ? একটা খিড়কি দেওয়া যাবে না বাবা আমার? নারে তাকবীর। আমার মামা আব্দুল কুদ্দুস মামাই আমার এখানেতে ছিল, দরজা একটা দরজা একটা খিড়কির সঙ্গে, তাই নাকি? যাই হোক মাশাআল্লাহ, সভাপতি ইঙ্গিত করছে ওই লেগে আমি মামাকে হুড়ে নি। মাশাআল্লাহ, একটা দরজা একটা খিড়কি দান দিয়ে গেল, যে সাজে উদ্দেশ্য বান্দা করেছে গো দান, এই দান কবুল করো তুমি সুবহান। তার মানে যদি আল্লাহ কবরে আযাব হয় মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়, আমিন আমিন আমিন। পাইলে নিরালায়